ছাব্বিশে ডিসেম্বর বীর বাল দিবস। রাজ্যেও এই দিনটি নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হয়েছে। চানমারি গুরুদুয়ার হয়েছে বিশেষ প্রার্থনা সভা। সেই সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, চিকিৎসক দিলীপ দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রতি বছর ছাব্বিশে ডিসেম্বর দশম গুরু গোবিন্দ সিংয়ের সাহেবজাদা বাবা ফতেহ সিং এবং জোরোয়ার সিং এর শাহাদাতকে সম্মান জানাতে বীর বাল দিবস উদযাপন করা হয়। 9 জানুয়ারি 2022 শ্রী গুরু গোবিন্দ সিং এর প্রকাশ পুবের দিন। দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 26শে ডিসেম্বর শ্রী গুরু গোবিন্দ সিং এর পুত্র সাহেবজাদাস বাবা জোরোয়ার সিংজি এবং বাবা ফতেহ সিং এর শাহাদাত উপলক্ষে বীর বাল দিবস হিসাবে পালন করা হবে। তাই প্রতি বছর 26শে ডিসেম্বর দশম গুরু গোবিন্দ সিং এর সাহেবজাদা বাবা ফতেহ সিং এবং জোরোয়ার সিং এর শাহাদাতকে সম্মান জানাতে বীর বাল দিবস পালিত হয়। গুরু গোবিন্দ সিং সাহেব সাহেবজাদা বাবা জোরোয়ার সিংজি এবং সাহেবজাদা বাবা ফতেহ সিংজি এর কনিষ্ঠ পুত্র আনন্দপুর সাহেবে জন্মগ্রহণ করেন। 17 ডিসেম্বর 1705 সালের সকালে চামকাওয়েরের ভয়াবহ যুদ্ধের দিন বাবা জোরোয়ার সিংজি, বাবা ফতেহ সিংজি এবং তাদের দাদি সহ মরিন্ডার কর্মকর্তা জানি খান এবং মণি খান রঙ্গহার কর্তৃক আটক হন। পরের দিন তাদের সিরহিন্দে পাঠানো হয়, যেখানে তাদের দুর্গের কোল টাওয়ারে পাঠানো হয়। 9 ডিসেম্বর 1705 সালে বাবা জোরোয়ার সিংজি এবং বাবা ফতেহ সিংজিকে ফৌজদার নবাব উজির খানের সামনে হাজির করা হয়। এরপর তিনি তাদের মৃত্যুর হুমকি দেন, কিন্তু তারা অটল থাকেন। অবশেষে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। 11 ডিসেম্বর 1705 তারিখে তাদের দেওয়ালে জীবন্ত শেল মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়। তাদের কমল দেহের চারপাশে গাঁথুনি বুক উঁচুতে পৌঁছানোর সাথে সাথে ভেঙে পড়ে। সাহেবজাদাদের আবার রাতের জন্য কোল টাওয়ারে পাঠানো হয়। পরের দিন 12 ডিসেম্বর 1705 তারিখে বাবা জোরোয়ার সিংজি এবং বাবা ফতেহ সিংজিকে দেওয়ালে জীবন্ত শেল মেরে শহীদ করা হয়। পুরাতন শহর সিরহিন্দের কাছে ফতেহগড় সাহেব নামকরণের পর থেকে এই ভয়াবহ ঘটনার স্থানটি এখন 4টি শিখ মন্দির দ্বারা চিহ্নিত। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর 25 থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত এখানে একটি ধর্মীয় মেলা অনুষ্ঠিত হয়। বীর বাল দিবস উপলক্ষে সরকার সারা দেশে অংশগ্রহণমূলক কর্মসূচির আয়োজন করেছে, যাতে নাগরিকদের, বিশেষ করে ছোট শিশুদের সাহেবজাদাদের অনুকরণীয় সাহসিকতা গল্প সম্পর্কে অবহিত করা যায় এবং শিক্ষিত করা যায়। 2024 সালের বীর বাল দিবস আরও বিশেষ কারণ এটি ভারতীয় প্রজাতন্ত্র এবং আমাদের সংবিধান প্রতিষ্ঠার 75তম বছর উপলক্ষে। সাহসিকতা উদ্বোধন, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাধুলা এবং শিল্পকলার ক্ষেত্রে 17 জন শিশুকে বীর বাল পুরস্কারে ভূষিত করা হয়েছে। বীর বাল দিবস হলো একটি দেশব্যাপী উদযাপন যা শিশুদের ভারতের ভবিষ্যতের ভিত্তি হিসাবে সম্মান করে। কচিকাঁচাদের মধ্যে 2 শিশুর শহীদের বিষয়ে অবহিত করতে এবং তাদের ইতিহাস জানাতেই দেশে বীর বাল দিবস উদযাপন করা হচ্ছে। রাজ্যেও প্রতি বছর এই দিনটি প্রার্থনা সভা, আলোচনা সভার মধ্যে দিয়ে পালন করা হয়ে থাকে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।